হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যে থেকে প্রায় 7টা সাড়ে 7টা থেকে প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি চলছে। প্রচণ্ড মুষলধারায় বাইরে তো বেরোনো যাচ্ছে না। তো অনেক কষ্টে আমার জানালা দিয়ে আর ঘরের সামনে একটু দাঁড়িয়ে কোনো রকমে একটু ভিডিও নিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, কী হারে মুষলধারাতে এত জোরে বৃষ্টি পড়ছে। আর চারিদিক একদম পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর তার সাথে মেঘের যে গর্জন আর মেঘের যে সুন্দর একটা ছটা, দেখার মতন। দেখছো কালার, দেখো যেমনি বাজ পড়ছে তেমনি মেঘ ডাকছে। আর দারুণ কালারের কম্বিনেশান এত ভালো, যেন রামধনুর প্রত্যেকটা কালার পুরো ফুটে উঠেছে। শেষে বাধ্য হয়ে একটু বাইরের দিকে বেরোলাম, একটু ছাতা নিয়ে ছাদের দিকে, যাতে ভালো করে আরও দেখা যায়। দেখো চারিদিকটা, দেখো দেখেছো। আর সব থেকে দেখো এই যে নতুন কালার। আর এতটাই বাদ পড়ছে, শেষে বাধ্য হয়ে নিচে এসে শঙ্খ নিলাম। কেন আমার মা দিদারা বলতো যে বাজ পড়লে বা জোরে জোরে মেঘের গর্জন হলে শঙ্খ বাজালে, ঠাকুর দেবতার উদ্দেশ্যে তাদের কাছে প্রার্থনা করার জন্য শঙ্খ বাজালে এই মেঘের বিদ্যুৎ চমকানি বা বাজ পড়া কিংবা এত যে গর্জন, সেটা মোটামুটি কিছুটা হলেও কমে যায়। তো আমিও তাদের কথাকে মনে করে, আমাদের এই কথাটা মাথায় রেখে সন্ধ্যাবেলা দরজার সামনে দাঁড়িয়ে একটু ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন কোনো রকম কাজ না পড়ে আর এই মেঘের গর্জন কমে যায়। তারপর আবার দেখো চারিদিকে, মানে একটা ভীষণ সুন্দর একটা দৃশ্য। টাটা, আজকের এতটাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এই যে আমার স্টুডেন্ট এসেছিল পড়তে, এতটা প্রচণ্ড বেগে, অর্থাৎ প্রচুর মুষলধারাতে এত বৃষ্টি হচ্ছে যে ও এখনও পর্যন্ত বাড়ি যেতে পারেনি। তো বাই বাই বন্ধুরা।